হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর সবাইকে আবার অনেক অনেক থ্যাঙ্কস যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আমাকে সাপোর্ট করে যাচ্ছ। আজকে সকালটা এভাবেই চা দিয়ে শুরু হয়েছে। আর আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করব, তোমাদের দেখাবো আমার বাজান এভরিডে ঘুম থেকে উঠে কি করে। চলো দেখে আসি। বাইরে কে? পাপা পাপা অফিসে গেছে। আসো, পাপা আসবে, এসে পড়বে। পাপা তুমি আসো। কি পাপা পচা? আসো। আচ্ছা আমরা যাবো, পাপা আসুক, পাপা অফিস করে আসবে। তো দেখতেই তো পাইলা, সারাদিন কষ্ট করে মায়েরা কিন্তু রাখে সন্তানদের, কিন্তু তারা তার পাপার জন্য এমন করে মনে হয় তার বাবা বাড়িতে আসলে মাকে তাকে চিনেই না, এমন একটা অবস্থা আমার ছেলে করে। তো মায়েদের কষ্টের কোনোই দাম নেই। আর এটা হচ্ছে নদীর বেলে মাছ। আমাদের মেয়েদের এভরিডে একটা টেনশন থাকে যে কি রান্না করব। তো আজকে আমি ভাবলাম এই বেলে মাছ দিয়ে একদম টক আম দিয়ে পোড়া পোড়া করে খাবো। যেহেতু এখন আম নাই, এই আমটা কিন্তু ফ্রোজেন করা ছিল, টক আম আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে পোড়া পোড়া করে খাবো। তাই একটু তোমাদের সাথে শেয়ার করা। আর যেহেতু আমরা মানুষ খুবই অল্প, দুইজন, তাই অল্প মাছ হলে হয়ে যায়। ইনি এত ছোট মাছ খাবে না, তাই আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে। আর এটা হচ্ছে ঝিঙ্গা বলে না চিচিঙ্গা বলে, আমি সবসময় এটা নিয়ে কনফিউশনে থাকি ছোটবেলা থেকে। স্টিল নাও আমি এই কনফিউশনে ভুগতেছি, আমি ঠিকমতো বলতে পারি না এটা চিচিঙ্গা হবে না ঝিঙ্গা হবে। তাই ওইভাবেই চলতে থাকুক, সমস্যা নেই, খাওয়া নিয়ে কথা। আর যেহেতু পোড়া পোড়া করবো, তাই একটু পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ থেতো করে দিয়ে নিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে, তোমরা ট্রাই করতে পারো। আর তোমাদের বলার কিছু নাই, আমার কাছে সবসময় মনে হয় আমার চাইতে তোমরা আরও বেশি এক্সপার্ট রান্নাতে। আমি রান্নাবান্না আসলে মূলত দেই। এই পেস্টটা আমার আগে ফুড রিভিউর পেস্ট ছিল, মাঝখানে আমার বাজান অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা প্ল্যান করি আমরা বাইরে গিয়ে আগের মতো ভিডিও করব না। বাট পেজটা অফ হয়ে থাকে, যেহেতু পেজের প্রতি একটা মায়া জন্মায় গেছে। ওই যে বলছে আমার আম্মু অনেক বেশি সাপোর্টিভ এই পেজের প্রতি। তো সবসময় বলতো যে কিছু ছাড়, কিছু দে, ডেইলি অ্যাক্টিভিটিসগুলো যদি আমি দেই তাহলে আম্মু ঘরে বসেও দেখতে পারে, যে আমি টিভিতে বসে বসে দেখতে পারি, ভালো লাগে ওইভাবে দেওয়া আর কি। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, তোমরা যদি চাও, ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে তোমরা কিন্তু এখানে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো এই তো এভাবেই আমার আজকের রান্নাটা শেষ হইলো। আসলে আমি এই টাইপের ভিডিও করি না, তাই কী দিব আমি অত সুন্দর করে গুছায় করতে পারি না, ভিডিও বানাইতেও পারি না। আর এইদিকে ইনা আর ইহানের জন্য একটু ভেজিটেবল করতেছিলাম, পেঁপে আলু টমেটো এগুলো দিয়ে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা ছিল, তোমরা কিছু মানুষ আমার ওয়েল উইশার যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদেরকে থ্যাঙ্কস দিয়ে আমি আর ছোট করতে চাই না। আসলে তোমাদের এই কমেন্টস লাইক আমাকে যে কত বেশি মোটিভেট করে তোমরা নিজেরাও জানো না, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বেশি আমার ভিডিও দেখবা। আল্লাহ হাফেজ, টাটা।